আসসালামু আলাইকুম, সবাইকে ম্যাক্রিমের নতুন আরও একটি ভিডিওতে ওয়েলকাম করছি। কর্ড নিয়ে ডিটেলস ভিডিও দেওয়ার পরও একটা কমন প্রশ্ন পাচ্ছি রেগুলার, সেটা হচ্ছে ম্যাক্রিম কর্ডের থিকনেস কত এটা কিভাবে বুঝবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা কর্ডটি কত তা কিভাবে বুঝতে পারবেন, এবং আমি বিভিন্ন প্রজেক্ট বানাতে কোন কোন সাইজের কর্ড কখন ব্যবহার করি। তাহলে চলুন দেখি কর্ডের সাইজ আসলে কি। কর্ডের সাইজ বলতে বোঝায় কর্ডটি আসলে কতটুকু মোটা। এটা মাপা হয় মিলিমিটারে, যেটাকে সংক্ষেপে বলা হয় এখন দেখাবো এই মাপটা আপনারা কিভাবে মাপ দিবেন। মাপার জন্য আপনাদের লাগবে মেজারমেন্ট টেপ বা স্কেল। আমি আপনাদের মেজারমেন্ট টেপের সাহায্যে দেখাচ্ছি। এখানে সেন্টিমিটার হচ্ছে এই ছোট ছোট গ্যাপগুলো, আর বড় বড় গ্যাপটা হলো ইঞ্চি। আমরা নিব ছোট গ্যাপটা। এই ছোট গ্যাপে দেখুন 1 থেকে 2 পর্যন্ত মাঝে 10টা দাগ আছে। এই প্রতিটা দাগই 1 করে। এর মানে হচ্ছে 10টা দাগ মানে 10 এখন আমাদের হাতে যে কর্ডটা আছে এটা এই ছোট গ্যাপে রাখবো। এবার দেখুন আপনার কর্ডটা কয় দাগ মোটা। আমার কর্ডটা 4 দাগ মোটা, তার মানে এটা 4 কর্ড। এভাবে আপনার কর্ডটা যত দাগ মোটা হবে কর্ডের সাইজ তত হবে। আশা করি কর্ডের মাপটা আপনারা এবার বুঝতে পেরেছেন। এমন খুঁটিনাটি বিষয় আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবার বলবো আমি কোন সাইজের কর্ড ব্যবহার করি। আমি যেহেতু ওয়াল হ্যাঙ্গিং, ওয়াল শেলফ, ব্যাগ সহ মাঝারি টাইপের প্রোডাক্টগুলো নিয়ে বেশি কাজ করি, তাই 3 এবং 4 দিয়েই বেশি কাজ করি। এখন হয়তো আপনারা জানতে চাইবেন কোনটার জন্য কত ব্যবহার করি। আসলে 3 এবং 4 সাইজটা আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। সত্যি বলতে আমি আমার এই 5 বছরের ম্যাক্রিম জার্নিতে মাত্র 2টা মিরর করেছি 2 কর্ড দিয়ে। এছাড়া এই 5 বছরে 3 বা 4 কর্ড দিয়ে পার করে দিয়েছি। যখন যে লট পেয়েছি সেভাবেই কাজ করেছি। বাংলাদেশের অনলাইন সেলাররা 3 4 5 আলাদা করে বিক্রি করে। আপনি যদি পাইকারি মার্কেটে যান ওখানে এসব দেখার আসলে সুযোগই পাবেন না। চোখের আন্দাজে সাইজ মিলিয়ে লট ধরে নিয়ে আসতে হবে। আশা করি আজকের ভিডিওর মূল বিষয় কর্ডের সাইজ সম্পর্কে আপনাদের ধারণা দিতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টে জানাবেন আজকের বিষয়টা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।